সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে চলছে কুস্তিগিরদের প্রস্তুতি। লক্ষ্য এশিয়ান ইয়ুথ গেমস, ইসলামিক সলিডারিটি গেমস ও এসএ গেমস। এক সময়ের পদকজয়ী নারী কুস্তিগির শিরিন সুলতানা প্রথম নারী কোচ হিসেবে জাতীয় কুস্তিগিরদের প্রশিক্ষণ দিচ্ছেন। যুব থার্ড ইয়ুথ গেমস বাহরাইন, ইসলামিক সলিডারিটি গেমস সৌদি আরব এবং সাউথ এশিয়ান গেম পাকিস্তান। দেশের বিভিন্ন প্রান্ত থেকে তার প্লেয়াররা এসেছে, বিভিন্ন বাহিনী থেকে এসেছে। ন্যাশনাল টিমের ক্যাম্প শুরু হয়েছে। আমি কোচ হিসেবে বাংলাদেশের ইতিহাসে প্রথম। তো বাংলাদেশ জন্মের পর আর কখনো কোনো নারী কোচ বাংলাদেশ রেসলিং ফেডারেশনে চান্স পায় নাই। আমি প্রথম বাংলাদেশের কোচ হিসেবে লেভেল 2 কমপ্লিট করে দায়িত্ব পালন করছি কোচ হিসেবে। এই প্রশিক্ষণ ক্যাম্পের মাধ্যমে আশার আলো দেখছে ফেডারেশন। পদক জয়ের খরা কাটাতে চায় তারা, তাই ফেডারেশন, কোচ ও কুস্তিগিররা স্বর্ণপদক জয়ের প্রত্যাশা পূরণে সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে। আমরা বাংলাদেশ অলিম্পিক এবং জাতীয় ক্রীড়া পরিষদের অর্থায়নে রেসলিং ফেডারেশনের সহায়তায় আমরা এখানে ক্যাম্প পরিচালনা করছি। 52 জন ছেলে মেয়ে এবং 8 জন কোচ নিয়ে আমাদের এই ক্যাম্প চলতেছে। আমাদের আগামী টার্গেট হলো সাউথ এশিয়ান গেমসে গোল্ড পাওয়া, কারণ দীর্ঘদিন আমরা সাউথ এশিয়ান খেলতেছি, এখন আমরা গোল্ড পাই নাই। আমার খুবই ইচ্ছা এবার সাউথ এশিয়ানে একটা গোল্ড। এর জন্য আমাদের এখানে এই টোটাল 52 জন রেসলার ক্লোজ করছে। আমি মনে করি আমাদের কোচেরা এবং ফেডারেশনের কর্মকর্তারা আমাদের জন্য যথেষ্ট চেষ্টা করতেছে, কারণ প্রোটিনের মাত্রাটা যতটা আমাদের দরকার, কোনো না কোনো বেলায় একবারের জন্য হলেও আমাদের জন্য মাংস, প্রোটিনের যে অংশটা সেটা থাকতেছে। আমাদের সপ্তাহে কাজু বাদাম, কাঠবাদাম এই আইটেমগুলো দেওয়া হচ্ছে। তবে ক্ষোভ প্রকাশ করেছেন কোচ শিরিন সুলতানা। কুস্তির জন্য নির্দিষ্ট ভেন্যু না থাকায় নানা বিড়ম্বনার শিকার করতে হচ্ছে তাদের। ভবিষ্যতে প্লেয়ারদের জন্য যে জিনিসগুলো লাগবে আমি দিতে পারছি না। আপনি এই জায়গায় দাঁড়িয়ে আছেন, আক্ষেপগুলো হলো এরকম, এটা কোনো হাইজেনিক পরিবেশে আমি প্লেয়ারদেরকে দিতে পারছি না প্র্যাকটিসের জন্য। প্রায় 45 মিনিট রান আমি বিভিন্ন রাস্তায় করিয়ে নিয়ে এসেছি এবং খুব ভোরে, যাতে করে কোনো রাস্তা, গাড়ি থাকে, অনেক কিছু লোকজন থাকে, কারো ডিস্টার্ব না হয় এবং প্লেয়াররা কোনো ধরনের। আমাদের যে শিরিন আপা আছে সে খুবই কোচ ভালো দিচ্ছে। ভবিষ্যতে এই কোচ যদি থাকে আমরা আরও ভালো কিছু করব। তবে আমাদের এবার মেয়ে কোচ হওয়াতে আমরা চেষ্টা করতেছি তার সাথে মিলে যেন ওই কাজগুলো করতে পারি যেগুলো আমরা পরবর্তী আগামী গত দিনে করতে পারিনি। আর শিরিন আপা আমাদের যে কোচ, আগে তো মেয়ে কোচ ছিল না, এখন নতুন মেয়ে কোচ আছে, ওনার ভিতরে অনেক কিছু আছে, আমাদের সেটা দিচ্ছে। আসলে নারীদের জন্য সব কিছুই সবসময় চ্যালেঞ্জিং। সেই চ্যালেঞ্জ থেকেই আমি রেসলিং খেলেছি। আমি ইন্টারন্যাশনাল প্লেয়ার, লেভেল 2 কমপ্লিট করে এই জায়গায় এসেছি। দেশের ক্রীড়াঙ্গনে প্রথমবারের মতো জাতীয় কুস্তি দলে নারী কোচ হিসেবে দায়িত্ব পান শিরিন সুলতানা। শুধু নারী দলের নয়, পুরুষ দলেরও। এতে বাংলাদেশের কুস্তি অঙ্গনে রচিত হয় এক নতুন ইতিহাস। আগামী এশিয়ান ইয়ুথ গেমস, ইসলামিক সলিডারিটি গেমস ও সাউথ এশিয়ান গেমস, এই 3টি বড় আন্তর্জাতিক আসরে শিরিন সুলতানার কোচিং সাফল্যের নতুন ইতিহাস রচিত হবে এমন প্রত্যাশা সবার।